পরের অঙ্ক 8 নম্বর অঙ্ক দেখি। ৯,৮০০ টাকা 2:3:4:5 অনুপাতে ভাগ করলে বৃহত্তর ও ক্ষুদ্রতর অংশের পার্থক্য কত টাকা হবে? এই ৯,৮০০ টাকাকে 2:3:4:5 অনুপাতে ভাগ করলে বৃহত্তর এবং ক্ষুদ্রতর অনুপাতের পার্থক্য কত হবে সেটা আমাদের বের করতে হবে। তাহলে প্রথমে আমরা এই অনুপাতের রাশিগুলো যোগফল করে নিই। তাহলে লিখি আমরা অনুপাতের যোগফল কত, 2+3+4+5 সমান সমান 14। অনুপাতের রাশিগুলো যোগফল বের হলো আমাদের 14। তাহলে আমাদের অঙ্কে চাইছে হচ্ছে বৃহত্তর অংশ আর ক্ষুদ্রতর অংশ। বৃহত্তর অংশ কত, 5, এই অংশের ভাগ বের করতে হবে, আর ক্ষুদ্রতর অংশ 2, এই অংশের ভাগ বের করতে হবে। ভাগ বের করার পর এই অংশগুলো বের করার পর আমাদের দুটোর বিয়োগ করতে হবে, তাহলে আমাদের অ্যান্সার পাবো আমরা। বৃহত্তর অংশ সমান ৯,৮০০ গুণ অনুপাতের রাশির আমাদের টোটাল কত পেলাম, 14। বৃহত্তর অনুপাত 5 ভাগ টোটাল অনুপাত হচ্ছে 14, অনুপাতের যোগফল 14। এটা আমরা কাটাকাটি করি, এটাতে কাটলে আমরা পাবো হচ্ছে 5×4 = 70, 6×4 = 84, 7×4 = 98। তাহলে 700, 5 আর 700কে গুণ করলে পাবো আমরা 3500। এটা পেলাম আমরা বৃহত্তর অংশ। ক্ষুদ্রতর অংশ সমান ৯,৮০০ গুণ ক্ষুদ্রতর অংশ আমরা কত, 2, টোটাল অনুপাত 14। এটা আমরা আবার কাটাকাটি করলাম, আবার পেলাম 700। তাহলে 2 দ্বারা 700 গুণ করলে পেলাম 1400। এখন আমাদের অঙ্কে চাইছে হচ্ছে বৃহত্তর ও ক্ষুদ্রতর অংশের পার্থক্য। তাহলে আমরা বৃহত্তর অংশ পেলাম 3500 আর ক্ষুদ্রতর অংশ পেলাম 1400, এই দুটো বিয়োগ করলে অ্যান্সার আমরা পাবো। তাহলে 3500 মাইনাস 1400, তাহলে কত বেরোলো আমাদের, 2100। 2100 আমাদের অ্যান্সার। 2100 যে অপশন আছে সেটাই আমাদের সঠিক অ্যান্সার। অ্যান্সার ক।